আমাদের গৃহিণীদের সকাল হলেই চিন্তা, আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। মানে এই একটা টেনশনের ব্যাপার থাকে, ঝামেলার ব্যাপার থাকে, ভালো লাগে না। আর তাই আজকে একটু আমরা এক ধরনের সবজি জানি, নাম অনেকেই জানেন, স্কোয়াশ, পেঁপের মতো দেখতে, কিন্তু এটা খেতে অতটা ভালো লাগে না, সুস্বাদু লাগে না, সবাই খায়ও না। তা আমি আজকে ভাবলাম যে এটা দিয়ে আমি যদি একটু মুগ ডাল দিয়ে করি, ডাল করব এখন। তাই ভাবলাম যে ডাল যখন করব, ঠিক আছে আজকে স্কোয়াশ দিয়ে একটু ডাল করি। তো তা মুগ ডাল ভেজে ধুয়ে রেখে দিয়েছি, কোয়াশগুলোকে একটু ভেজে নেবো, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো কোয়াশগুলোকে। কোয়াশটাকে নুন হলুদ দিয়ে একটু তেলটা দিয়ে একটু একটু ভেজে নেবো। ভেজে না নিলে অতটা ভালো লাগবে না। কোয়াশ সবজিটা অতটা টেস্ট নেই, অতটা ভালো লাগবে না, একটু করে ভেজে নেবো। একবারই করে বসিয়ে দেবো আমি। এই যে এখানে শুকনো লঙ্কা রেখেছি, ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটা একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর মুগ ডাল যেরকম করে করি আমরা সবাই সব রান্নাই করি, কিন্তু আবার প্রত্যেকের রান্নার কিন্তু একটা আলাদা শৈলী আছে, বলে রন্ধন শৈলী বলে না, সেরকম আর কি। আমি একরকম করে করছি, আপনি আরেক রকম করে করছেন, সবাই একরকম করে করেন। প্রত্যেকের রান্নার একটা আলাদা আর্ট আছে। তা আমি আজকের এটা করছি, এই শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা তো হ্যাঁ এটা একটু হয়ে গেছে। এবার জিরা দিয়ে দেবো, আর একটুখানি আদা বাটা, দেবো। এবার কোয়াশগুলো দিয়ে দেবো, কোয়াশ আর একটু সঙ্গে আলু দেবো, কারণ আমার কর্তার আবার একটু আলু লাগে, সব কিছুতে একটু আলু না দিলে হয় না, একটু আলু লাগে, সেই জন্য এটাকে এবার নাড়াচাড়া করবো। ভাজা একটু ভাজবো, ভেজে তারপরে মুগ ডালটা দেবো। এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, যে গরম জলটা ঢালবো, তাহলে ডালটা আর একটু নুন দিয়ে দিলাম, এখন আন্দাজ মতো নুন এখন দিয়ে দিলাম, পরে আবার দেখবো। আর জলটা গরম বসিয়ে দিয়েছি, এখানে জল গরম বসিয়ে দিয়েছি, গরম জলটা দেবো, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর জিনিসগুলো সিদ্ধ হতে সময় লাগবে না। এই জন্য কোয়াশ আলুর এমনি তরকারিও করি, খারাপ লাগে না। আজকে ভাবলাম কোয়াশ আছে, অল্প একটু কোয়াশ আছে যখন, সেটাকে একটু মুগ ডাল দিয়ে করি, প্লেন মুগ ডাল করবো, তার চেয়ে একটু স্কোয়াশ দিয়ে করি, একটু ভিন্ন রকম হবে, খেতেও ভালো লাগবে। আর নামানোর আগে, ডালটা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো, এবং নামানোর আগে একটু ঘি দেবো, এই যে ঘি রেখেছি, নামানোর আগে ঘি দেবো, একটু ঘি দেবো, একটু মিষ্টি দেবো, আর ঘি দেবো। কোয়াশটা একটু ভাজা হোক, একদম ভাজা না, কিন্তু একটু ভাজা লাগবে। তারপর ডাল দিয়ে গরম জল দিয়ে দেবো, জল গরম করে রেখেছি, বন্ধ করে দিয়ে এখন হয়ে গেছে। একটু ভাজা হয়ে গেছে। এইবার আমি এই যে ভাজা মুগ ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি, গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি।
এবার গরম জলটা মুগ ডাল তো ভাজাই ছিল, আর ভাজার দরকার নেই। এবার গরম জলটা তো গরম হয়ে গেল, এবার গরম জলটা ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে এবার ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু কমিয়ে দেবো, গ্যাসটা একটু কমানো থাক, মিডিয়ামে থাক। এবার ঢেকে দিই, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি খুলে দেখাচ্ছি। এবার ডালটা হয়ে হয়ে গেছে, প্রায় 15 মিনিটের পর আসলাম। একটু চিনি দিয়ে নেবো, একটু চিনি দেবো, আর একটু ঘি দেবো, অল্প সামান্য ঘি দেবো। ডালটাকে এবার, ডাল হয়ে গেছে, কোয়াশ দিয়ে ডাল, আলু সবই সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সবই সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই। এবার ডালটা নিই, এবার বাটিতে ঢেলে নিই ডালটা। হয়ে গেল কোয়াশের ডাল। আপনারা মানে কেউ যদি না করে থাকেন, করে দেখবেন কেমন লাগে। কোয়াশ দিয়ে আজকে ডাল করলাম। চলো এবার একটা পনিরের আইটেম করব, দেখাচ্ছি। তিল পনির। যাই হোক, ডালটা তো হয়ে গেল, সবাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।